অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক কার্যালয়ে এসআইআর শুনানি কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হলো তৃণমূলের বিএলও টুদের। মঙ্গলবার সকালে বিএলও টুদের শুনানি কেন্দ্রে ঢুকতে না দেওয়া হলেও পরবর্তী সময় বিএলও টুদের ঢুকতে দেওয়া হয় শুনানি কেন্দ্রে। এই দাবি সার্থক হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এমনটাই জানিয়েছেন মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা। তিনি এদিন শুনানি কেন্দ্রে উপস্থিত থেকে বলেন, সুপ্রিম কোর্টে এই রায় নির্বাচন কমিশনের গালে থাপ্পড়। সুপ্রিম কোর্টের রায়ের ফলে আজ থেকে শুনানি কেন্দ্রে ঢুকতে পারল বিএলএ টুরা। বিএলএ টুদের শুনানি কেন্দ্রে ঢুকতে দেওয়া অনেকখানি সুবিধা হয়েছে শুনানির ডাক পেয়ে আসা ভোটারদের। এমনটাই জানালেন তৃণমূলের এক বিএলএ টু। তিনি জানান, এই ব্যবস্থা নির্বাচন কমিশনের প্রথম থেকে করা উচিত ছিল, তাহলে হয়তো মানুষের হয়রানির শিকার হতে হতো না। আমাদের যেদিন থেকে এসআইআর পদ্ধতি শুরু হয়, আমরা বিএলএ টুরা ফিল্ডে নেমে আমরা কাজ করেছি, বিএলওর সাথে সমানে ছায়াসঙ্গী হয়েই থেকেছি। এরপর মহামান্য আদালত থেকে রায় বেরোনোর পরও বিএলএ টুদের ঢুকতে দেওয়া হচ্ছিল না। এর আগে বিএলএ টু দিকে আজকে সকালেও ঢুকতে দেওয়া হচ্ছিল না। আমাদের জেলা সভাপতি সুজয় হাজরা তথা আমাদের বিধায়ক জেলার, উনি আসার পরে অনেক কাণ্ড করে সবাইকে বলে তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। এখন বিএলএ টুরা ঢুকছে। আপনারা ভিতরে তো গেলেন, মানুষরা কতটা করছেন, সুবিধা পাচ্ছে? মানুষরা অনেক সুবিধা পাচ্ছে, কারণ তারা আমাদের দেখে সবচেয়ে প্রথম তাদের সাহস বাড়ছে, আশ্বস্ত হচ্ছে, এবং অসুস্থ রোগী হোক, যে কারণেই হোক, যাদের সুবিধা অসুবিধা হচ্ছিল, আমাদের দেখে তারা অনেক বেশি আশ্বস্ত হচ্ছে, তাদের অনেক সুবিধাও হচ্ছে কাজের। আগামী দিনে আপনাদের ওদের কাজের সুবিধা আমরা তৃণমূল কংগ্রেস সবসময় ওনাদের পাশে আছি। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সব সময় কোনো দলগত নির্বিশেষে নয়, প্রত্যেকটি মানুষের পাশে। আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় বলেছেন, প্রত্যেকটি মানুষের পাশে থেকে নিজের টাকা খরচ করে হলেও তাদেরকে তুলে নিয়ে এসে হেয়ারিং এ আনবেন এবং তাদের সবসময় পরিষেবা দিবেন প্রত্যেকটি মানুষকে। আমার নাম অঞ্জলি সোম, আমি বিএলএ টু। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক যেদিন থেকে হিয়ারিং স্টার্ট হয়েছিল সেই দিন থেকেই তিনি বলেছিলেন যে বিএলএ টু এদেরকে ঢুকতে হবে, কারণ একটাই, ইলেকশন কমিশন বিএলএ টু এদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। অর্থাৎ ইলেকশন কমিশন বিএলওদের মধ্য দিয়ে প্রত্যেকটা দলের বিএলএ টু কে বলেছিলেন যে তোমরা আমাদের সঙ্গে থেকে কাজ করবে। তার মানে ইলেকশন কমিশন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন। তাহলে কেন হিয়ারিং এর সময় বিএলএ টুরা থাকতে পারবে না? কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা হিয়ারিং এর প্রথম দিন বলেছিলেন, সুপ্রিম কোর্ট কালকে সেই রায় দিয়ে ইসিআই যে বিজেপির তোতাপাখি হিসাবে বাংলার মানুষকে হেনস্থা করার যে চক্রান্ত করছিল তার গালে একটি থাপ্পড় সুপ্রিম কোর্ট জোরে মেরেছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়, তৃণমূল কংগ্রেসের জয়, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়। আজকে বিএলএ টুরা, আজকে দেখতে পাচ্ছেন এসএইচজি বিল্ডিং এর সামনে আমরা বসে আছি। সকাল থেকে প্রথমে ঢুকতে দিচ্ছিল না, আমাদের কাউন্সিলর মোজাম্মেল হোসেন প্রতিবাদ করেছে, বিএলএ টুরা আজকে সবাই ঢুকছে।